21 জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযান কর্মসূচির অনুমতি দিল না শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ওই দিন তৃণমূলের শহীদ দিবসের পাল্টা উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে প্রশাসন। পুলিশ কমিশনার শ্রী সুধাকর জানিয়ে দিয়েছেন, বিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি, বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দিনেই এই উত্তরকন্যা অভিযান কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছিল বিজেপি। যুব মোর্চার ব্যানারে এই অভিযানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের বিজেপির একাধিক শীর্ষ নেতার যোগ দেওয়ার কথা রয়েছে। তবে প্রশাসনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে, সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া। দুর্ভাগ্যের বশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক্সটিতে, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। কসবাতে যা আমরা দেখলাম, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আমরা যা দেখলাম, আরজি করে আমরা যা দেখলাম, তো এইগুলো তো সব বলতে হবে যে পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ মদতে হয়েছে। ফলে দুষ্কৃতীদের তাদের দুষ্কর্ম করবার অনুমতি এই রাজ্যে পুলিশ দেয়, কিন্তু বিরোধীদের কণ্ঠস্বর, প্রতিবাদের কণ্ঠস্বর যখন নারীর সুরক্ষা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে, এটা মনে সর্বকালীন লজ্জার রেকর্ড। তার অভিযোগ, এ রাজ্যে বিজেপি কোনো কর্মসূচি নিলেই তা আটকানোর চেষ্টা করা হয়। পুলিশ নিজের মেরুদণ্ড তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছে। অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে রাজনৈতিক অসৌজন্যতা বলে কটাক্ষ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, আইন শৃঙ্খলার বিষয়টি পুলিশের দায়িত্ব। অনুমতি দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুলিশেরই। না, দেখুন, আইন শৃঙ্খলা বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না সেটা পুলিশ প্রশাসন দেখে। সেখানে আমার বিশেষ কিছু বলার নেই। আমি শুধু একটা কথা বলতে পারি যে 21শে জুলাই আজকে না, বিরোধী দলনেতা উনিও এক সময় আমাদের দলে ছিলেন, উনিও পালন করেছে। 21শে জুলাই আমরা পালন করি 93 সালে যে ঘটনা ঘটেছিল, তারপরে পরবর্তীকালে প্রায় 26-27 বছর ধরে এই দিনটি পালিত হয়। একটা প্রিফিক্সড প্রোগ্রাম এবং এটা প্রায় 27-28 বছর ধরে হচ্ছে। রাজনৈতিক সৌজন্যতা হচ্ছে যে 13 জন পুলিশের গুলিতে তারা নো আইডেন্টিটি কার্ড নো ভোট এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তারা নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছিল, যুবকরা সেদিন শহীদ হয়েছিল। সেদিন আরেকটা প্রোগ্রাম করে সেই প্রিফিক্স প্রোগ্রামকে ব্যাহত করে। প্রতি বছর 21শে জুলাই কলকাতার শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। সেই দিনেই উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে রাজনৈতিক চাপানোতরে নতুন উত্তেজনার জন্ম দিয়েছেন বিজেপি। প্রশাসনের সিদ্ধান্তে সেই উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।